ভিন্ন কোম্পানির নামে একই ব্যক্তিদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ টেলিকম সংস্থার কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে। স্যাম্পল টেস্টিংয়ে ব্যর্থ হওয়ার পরেও টেকনিক কমিউনিকেশনস অ্যান্ড ইলেকট্রনিক লিমিটেডের মালিক গত ৯ বছরে ৪০০ কোটি টাকার বেতার যন্ত্র সরবরাহ করেছে পুলিশ টেলিকম সংস্থাকে। গেল বছরের দরপত্রের জটিলতা নিরসনে আদালতের নির্দেশ থাকলেও তা অমান্য করে নতুন দরপত্র আহ্বান করে সংস্থাটি। তবে এবারের দরপত্রে অংশ নেওয়া ৩ প্রতিষ্ঠানেরই মালিক সেই বাতিল হওয়া কোম্পানির ব্যক্তিরাই। তামজিদ সুমনের রিপোর্ট। গেল বছর থেকে পুলিশের বেতার যন্ত্র ক্রয় নিয়ে উঠে এসেছে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। নিয়মের তোয়াক্কা না করে কয়েকটি কোম্পানির নামে একই ব্যক্তিকে বারবার কাজ পাইয়ে দিতে সক্রিয় রয়েছে পুলিশ টেলিকম সংস্থার কিছু অসাধু কর্মকর্তা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও তোয়াক্কা করেনি প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা। নথি বলছে ২০২৩ সালের ৫ আগস্ট প্রথম দরপত্রে অংশ নেওয়া ৩ প্রতিষ্ঠানের একটি টেকনিক কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক লিমিটেড বাদ পড়ে যায় স্যাম্পল টেস্টিংয়েই। অথচ বাংলাদেশি এমডিএম ট্রেডার্স লিমিটেডের সহায়তায় বিগত ৯ বছরে প্রায় ৪০০ কোটি টাকার বেতার যন্ত্র সরবরাহ করে এই প্রতিষ্ঠান। ইজিপির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া করার সুযোগ থাকলেও ম্যানুয়াল টেন্ডারের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়া হয় একই প্রতিষ্ঠানকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ৩টা কোম্পানি অ্যাটেন্ড করছে, কিন্তু তাদের মালিকানাতে একই লোক আসছে, তারা 3টা কোম্পানি নন রেসপন্স হয়ে যাবে। একই অফিস থেকে গত কয়েক বছর ধরে ৪১টা টেন্ডার হলো, তার মধ্যে ৪০টা টেন্ডারে একটা কোম্পানি পেয়েছে। এটা আসলে একটা অবিশ্বাস্য এবং হাস্যকর ব্যাপার। স্যাম্পল টেস্টিংয়ে ব্যর্থ প্রতিষ্ঠানটি বাদ পড়ে যাওয়ার পর থেকেই নতুন দরপত্র আহ্বানে শুরু হয় গড়িমসি। অনিয়মের অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে রিট হলে ৭ দিনের মধ্যে সুরাহার নির্দেশ দেয় আদালত। তবে আদালতের আদেশ অমান্য করে আগের দরপত্র সুরাহা না করেই একই ক্রয় সংক্রান্ত নতুন দরপত্র আহ্বান করে পুলিশ টেলিকম সংস্থা। আশ্চর্যের বিষয় হল, নতুন দরপত্রে অংশ নেয়া ৩টি প্রতিষ্ঠানের মালিকানাতেই নাম দেখা যায় একই ব্যক্তিদের, যারা স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়া এমডিএম ট্রেডার্স লিমিটেডেরও মালিক। কোর্টের আদেশটা তো সুস্পষ্ট, ৭ দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন, সেটা তার জন্য মানতে এটা বাধ্যকর। এখন সেই আদেশটা মান্য না করে তারা নতুন করে দরপত্র আহ্বান করে আবার আমরা যারা স্যাম্পল টেস্টে বাদ পড়েছিল সেই কোম্পানিকে আবার দেওয়া হয়েছে, যেহেতু আমাদের নিষ্পত্তি না করেছে, আমরা আদালত অবমাননার মামলা দায়ের করতে পারি। সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ক্রয় দরপত্রে এমন অনিয়ম দেশের সেবা খাতকে মানহীন করে তুলবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। তার মতে এমন অনিয়মে দুদকের নজরদারি দরকার। এটি গোড়াতেই লঙ্ঘন হয়েছে, এটি ইজিপি না করে বিভিন্ন অন্যভাবে করেছেন। পুরো প্রক্রিয়ার মধ্যে এক ধরনের প্রতারণার আলামতের অভিযোগ। এই পুরো বিষয়টা এতদিন যাবৎ চলে আসছে, কোনো অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজ্ঞাতে নয়। কাজে এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে অবশ্যই পুরো বিষয়টাকে আমি মনে করি যে খতিয়ে দেখা দরকার। আমরা মনে করি যে এখানে দুর্নীতি কমিশনেরও খতিয়ে দেখার সুযোগ আছে। আদালতের আদেশকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে নতুন দরপত্র আহ্বানের বিষয়ে বারবার চেষ্টা করেও পুলিশ টেলিকম সংস্থার কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।